আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা ফাইল আজ 3 মাস যাবত আপনার কাছে আটকা রয়েছে স্যার। যদি কি আপনি একটু দয়া করে দেখেন স্যার। কিসের ফাইল? স্যার ওই যে আমার জমির ব্যাপারে ফাইলটা। ও, আপনার জমির ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার একটা ফাইল তো আছে এখানে হ্যাঁ আটকা আছে, অনেকদিন যাবতই দেখতেছি ফাইল। অনেক দিন যাবত স্যার বহুত ঘোরা ঘুরছি আপনার জন্য। আপনার পিয়ন টিয়ন সব কিছু ধরে মেরে আইছি কিন্তু স্যার এখনো তো কাজ হচ্ছে না। আচ্ছা, এই ফাইলটা কি করতে হবে? স্যার শুধু আপনি একটা সই দিলেই হয় স্যার। ও, আমার একটা সই হ্যাঁ আছে। স্যার আপনার একটা সইয়ের জন্য আমি আটকে আছে স্যার। তারপরে মনে করেন অন্য জায়গায় সই তো বেশি ওটা হইতো না, এটা না। এমনি এমনি হয় না, একবারে এমনি কিছু ধরে না। খরচপাতি, চা পানির কিছু খরচ লাগে, কিছু খরচপাতি দিলে সইটা হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে আমি আপনার সেটা কিন্তু স্যার সেটা কিরকম কতটুকু? সেটা সবার কাছ থেকে 2 লাখ 3 লাখ করে নেওয়া হয়, তবে আপনি এত লাগবে না, আপনি 1 লাখ দিলে হবে। স্যার যদিও অ্যামাউন্ট অনেক তারপরেও আমি আপনি মানতে রাজি, কিন্তু স্যার আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে স্যার, শর্ত আছে। আবার কি ছোট্ট রিকোয়েস্ট? স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি তো, তাই আপনার জন্য আমি স্পেশালি করে এই যে আমি বাসা থেকে স্পেশাল করে আপনার জন্যই শুধু কুত্তা দিয়ে বিরিয়ানি ভাগ করে নিয়েছি আপনার জন্য স্যার। কুকুরের মাংস দেয়? কুকুরি মাংস কি? দিয়া। হোয়াট, আপনি আমাকে অপমান করতেছেন? কুকুরের মাংস খাওয়া যে হারাম আপনি জানেন? স্যার এই দারোয়ান, এই কোথায়, এদিকে আসুন। কুকুরের মাংস দিয়ে আপনি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছেন? আপনি কি জানেন না, হাদিস কোরআন জানেন না যে কুকুরের মাংস খাওয়া হারাম? ওয়েট স্যার ওয়েট। স্যার আমি জানি যে কুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু স্যার আমি এটাও জানি যে ঘুষ খাওয়াটাও হারাম। আপনি যে ঘুষের টাকাটা চাইছেন আমার কাছে সেটাও তো হারাম। আপনি মুসলিম হওয়া সত্ত্বেও যদি কুকুরের মাংস না খাইতে পারেন তাহলে ঘুষের টাকা কিভাবে খান? যে মুসলিমের জন্য কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের টাকা দিয়ে গরুর মাংস কিনে খাওয়াটাও সেরকম ভাবে হারাম। স্যার মুসলিমের জন্য কুকুরের মাংস যেরকম হারাম, তেমনি ঘুষের টাকা দিয়ে মুরগির মাংস কিনে খাওয়াটাও হারাম। কুকুরের মাংস যেমন মুসলিমের জন্য হারাম, ঘুষের টাকা দিয়ে গাড়ি বাড়ি করাটাও হারাম, ঘুষের টাকা দিয়ে হজ করাটাও হারাম, এই ঘুষের টাকা দিয়ে স্ত্রী সন্তানকে লালন পালন করাটাও হারাম। আপনি মুসলিম হয়ে যদি কুকুরের মাংস আপনার কাছে নোংরা লাগে, অপবিত্র লাগে, ঘুষের টাকাটা কি আপনার কাছে অপবিত্র লাগে না স্যার? স্যার ভুলে যাবেন না আপনি মুসলমান আমি মুসলমান। পরকাল বলতে আমাদের একটা কথা আছে, একটা জায়গা আছে, সেখানে আপনার 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 আমার সমস্ত কার্যকলাপের হিসাব আপনার আমার দিতেই হবে। সেদিন যদি এই মানুষগুলা আপনাকে কাঠগড়ায় দাঁড় করে কি হিসাব দিবে? একটা ফাইল আটকিয়ে মানুষদেরকে জিম্মি করে আপনারা যে টাকা নিতেছেন, এই টাকা নিচ্ছেন না, আপনারা মানুষের অভিশাপ নিচ্ছেন। এই টাকা আপনাদেরকে শান্তি দেবে না, অভিশাপ দেবে। এই টাকা আপনাদেরকে ঘরে আগুন জ্বালাবে। আপনারা যে টাকা নিয়ে ঘর বাড়ি করতেছেন এই ঘরে শান্তি আসবে না, আল্লাহ গজব আসবে। তো স্যার এখনো সময় আছে, ভুল বুঝুন, নিজেকে শুধরান। তা না হয়তো আজ না হয়তো কাল যেদিন আল্লাহ আপনাদেরকে ধরবেন আপনারা ছাড় পাবেন না। সত্যি আমি আজ সবই বুঝতে পেরেছি। আপনি আমার অন্তঃচোখ খুলে দিয়েছেন। আপনার ফাইল আমি সই করে দিচ্ছি, 1 পয়সাও লাগবে না। ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। এটা করবেন না, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন। আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমার অন্তঃচোখ খুলে দিয়েছেন, আপনার ফাইল আমি সই করে দিয়েছি, টাকা লাগবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন। মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে, যখন সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মানুষের ভুল বোঝাটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় বড়ত্ব। অতএব আমরা সবাই যেন
আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পারি এবং সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে থাকতে পারি।